স্বাগতম নন্দন গার্ডেনে। আজকে একটা অ্যাডিনিয়ামকে খুব সহজেই কিভাবে রিপোর্ট করব তারই একটা ভিডিও এই চ্যানেলে আমি দিচ্ছি। তার জন্য দরকার কিছু জৈব সার, যেটা ভার্মি কম্পোজ। ওটা আমার 1 বস্তা ভার্মি কম্পোজ আনা হয়েছে, খুবই ভালো ভার্মি কম্পোজ। এবং এখানে দেখতে পাচ্ছেন সর্ষের খোল। সর্ষের খোলটা কিন্তু অনেক দিন আগেকার, এবং সেটাকে আমি রেখে দিয়েছি যাতে ওর যে ফাঙ্গাস লাগার প্রবণতাটা যাতে কমে যায়। অল্প এই গুঁড়ো করাই আছে, একটি অল্প পরিমাণে কিছুটা দিয়ে দিলাম। বেশি সর্ষের খোল কিন্তু ফাঙ্গাস লাগার একটা মাধ্যম তৈরি হতে পারে, তার জন্য কিন্তু এখানে অল্প পরিমাণে সর্ষের খোল দিলাম। পরপর দেখুন যেভাবে অ্যাডিনিয়াম আমি খুব কম সময়ের মধ্যে রিপোর্ট করছি সেটা লক্ষ্য করুন। এখানে দিচ্ছি কিছুটা শিংকুচি, শিং চাচা যেটা হয়, এগুলা জৈব সার ফসফরাসে খুব ভালো রিলিজ হয়, খুব স্লোলি, আস্তে আস্তে। তাই এগুলো খুব কিন্তু জৈব সারের একটা ভালো কম্বিনেশন। শিংকুচির পরে নিমখোল যাবে, তারপরে যাবে হাড় গুঁড়ো। এইভাবে কিন্তু জৈব সার দিতে হবে বছরে একবার অ্যাডিনিয়ামকে। এটা আমার নিমখোল। অ্যাডিনিয়াম অনেকেই রিপোর্টিং করার আগে কি করে না, এটা নিমখোল দিলাম, অ্যাডিনিয়ামকে কিছুদিন ছায়াতে রেখে দেয়, তার সমস্ত শিকড়গুলোকে কেটে ফাঙ্গিসাইড লাগিয়ে সেটাও করা যায়। সেটা করা কিন্তু ভালো, তার কারণ কিন্তু যাদের সময় কম, অল্প সময়ের মধ্যে যদি করতে চান, কিন্তু এটাই হচ্ছে মানে সহজ পদ্ধতি। হাড় গুঁড়ো দিলাম, শিংকুচি গেল, হাড় গুঁড়ো গেল, নিমখোল গেল, আর গেল ভার্মি কম্পোস্ট। এরপরে কিছুটা স্যাপ ফাঙ্গিসাইড দেবো যাতে ফাঙ্গাস লাগার প্রবণতা কমে যায়। কারণ এগুলা যখন রিলিজ হবে আস্তে আস্তে, তখন এগুলা নিয়ম হচ্ছে এগুলা টবের মধ্যে হয়তো এই মিশ্রণগুলো 1 মাস রেখে দেওয়া। তারপরে যে জৈব সারটি পাওয়া যাবে সেটি কিন্তু আর ফাঙ্গাস লাগার প্রবণতাটা কম থাকবে না। কিন্তু অত সময়ের অভাব সকলের কাছে, আমার কাছেও ঠিক তাই। এটা হচ্ছে আমার একটা কালো জাতীয় অ্যাডিনিয়ামের আইডি ছিল, কিন্তু আমার এই মুহূর্তে মনে নেই। যাই হোক, এটা অ্যাডিনিয়ামটাকে আমি রিপোর্ট করব। আর ওইভাবে যে ঝাঁতে রাখলে গাছটা কি হয়, তার যা সার্ভাইভ করার ক্ষমতাটা সে তৈরি করে, ওটা খুব ভালো মাধ্যম। কিন্তু তার জন্য সময় দরকার। সময় না দিলে কিন্তু ভালো জিনিস পাওয়া যায় না, অল্প সময়ে ভালো সম্ভব নয়। তাই কাজ চলার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু কাজই চলবে, তাতে সেই যে ফল বা রেজাল্ট আসবে সেটা কিন্তু অতটা হবে না, কিন্তু তবু হবে। কারণ 1 বছর গাছ থাকার পরে গাছের মধ্যে যে নিউট্রিশন কমে যায়, সেটা নিউট্রিশন ফিল করার জন্য গাছটিকে একবার রিপোর্ট করা দরকার। সেই কারণে রিপোর্ট করছি। এটাকে ঠুকে নিতে হবে, ঠুকে নিলে কিন্তু গাছটি খুলে যায় খুব তাড়াতাড়ি, যেহেতু ঠোকা হয়নি। এবং গাছটি খুব বেশি হলে 6 থেকে 8 মাস হলো গাছটিকে আমি রোপণ করেছি। সেই কারণে গাছটি হয়তো খুব মজবুতভাবে নাই। যাই হোক, দেখুন গাছ কীভাবে অল্প সময়ের মধ্যে রিপোর্ট করা যায়। সেইভাবে কিন্তু আপনারা করবেন। গাছটিকে বের করার জন্য একটু সময় লাগবে বা ধৈর্য ধরে করতে হবে, কারণ গাছের যে শিকড়গুলো যদি ক্ষতি হয় বা ড্যামেজ হয়, সেগুলো কিন্তু আপনার ফাঙ্গাস লাগবে, সেটাও লক্ষ্য রাখতে হবে। এখানে গাছটিকে বার করা হলো, বার করার পরে ভালো করে দেখে নিতে হবে গাছটি যে আগাছাগুলো জন্মিয়েছিল সেগুলোকে বের করে যাতে ফেলে যায়। এরপরে এইভাবে আমরা অ্যাডিনিয়ামকে যে আগাছা মুক্ত করব, এভাবে দেখে নিতে হবে অ্যাডিনিয়ামের সঙ্গে আর কিছু আগাছা লেগে আছে কিনা। আরেকটা ভালো করে লক্ষ্য রাখতে হবে বা লক্ষ্য করতে হবে যে অ্যাডিনিয়াম কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিনা। অ্যাডিনিয়ামটাকে যে পট থেকে তুলছি ক্ষতিগ্রস্ত হয়ে, এইখানে আমি দেখেছি যে কিছুটা একটা
ডালটা ওর খোসাটা ছেড়ে গেছে, সেই কারণে ওইখানে আমি কিন্তু অ্যাডিনিয়ামের ফাঙ্গাসাইড ভালো করে লাগিয়ে দিলাম, যাতে আর কোনো রকম ফাঙ্গাস না লাগে। খুবই সেন্সিটিভ গাছ ফাঙ্গাসের পক্ষে। আবার এটাও ঠিকভাবে সেট হয়ে যায় বা এই জলের ভেতরে থেকে গেলেও কিন্তু কোনো রকম ফাঙ্গাস লাগে না, আমি কিন্তু দেখেছি। সেই কারণে গাছটির প্রকৃত বা চরিত্র বোঝা খুবই দায়। আমি জল নিকাশির জন্য একটা খোলাং টবের ফুটোর মধ্যে রেখে দিচ্ছি এবং কিছু কাঠকয়লা একদম নিচে দিচ্ছি। কাঠকয়লাটা ফসফরাস রিলিজ করবে এবং এও কিছুটা জীবাণুনাশক, তাই কাঠকয়লাটা খুব দরকারি। থাকলে দেবেন, না থাকলে নাই, আমার আছে তাই আমি দিচ্ছি, যেন লাগবে এরকম কিছু নেই। যাই হোক, যে মাটিটা ছিল সেই মাটিটাকে আবার তার সঙ্গে যে জৈব সার আছে সেগুলো মিশিয়ে দেবো। মাটিতে কিছুটা স্যাপ ফাঙ্গাসাইড দিয়ে দিচ্ছি। এরপরে ফিল করব গাছটিকে। আরেকটা বিষয় হলো রাখার বা গাছটির যে উচ্চতায় থাকবে সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেবো এটা, যাতে এবার দেখুন জৈব সারের পরিমাণ কিন্তু আমার যথেষ্ট বেশি হচ্ছে। গাছ যত জৈব সার পাবে গাছ কিন্তু তত তার শক্তিশালী বা তার অভ্যন্তরীণ শক্তিটাকে সে প্রকাশ করতে পারবে। গাছের গ্রোথ বা গাছের বাঁচা সার্ভাইভ করার ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। সে কারণে গাছের কিন্তু জৈব সারটা খুব গুরুত্বপূর্ণ। একটা নির্দিষ্ট উচ্চতায় রাখতে হবে অ্যাডিনিয়ামটাকে। যতটা বেশি বার করে রাখা যায় ততটা ভালো লাগবে অ্যাডিনিয়াম, কারণ অ্যাডিনিয়ামের শুধু রুটটাই মাটির সঙ্গে থাকবে, আর ওটা কাণ্ডটা মানে যেটা আপনার স্টক, যেটাকে গাছ তার সমস্ত শক্তি ধরে রাখে, এটাকে বাড়িয়ে রাখতে হবে। গাছের ঠিক হাইটটা এমনভাবে রাখবেন যাতে গাছ তার শক্তিটাকে সম্পূর্ণ তার মধ্যে নিতে পারে। মাটির যে শক্তি, মাটির যে গুণ, মাটির যে পুষ্টিগত মান, সেটা সমস্তভাবেই সে গ্রহণ করতে পারে। এইভাবেই গাছটিকে রাখবে এবং গাছের হাইটটা ঠিক এমন পর্যায়ে রাখতে হবে যাতে শুধু তার মূলগুলোই মাটিতে থাকবে এবং যে এতে কি হয়, আলো বাতাসটা সে ভালো পায়, এই কারণে ফাঙ্গাস লাগার প্রবণতাটা অনেক কমে যায়। যত বেশি মাটির তলায় থাকবে গাছটা কিন্তু আমরা দেখতে পাবো না এবং ভেতরে কিন্তু কীভাবে ফাঙ্গাস লেগে যাবে তা বুঝতে পারবে না, হয়তো দেখা গেল একসময় পচে যাবে। আর সামনে বর্ষা আসছে, সেই কারণে গাছটিকে যত পারবেন বাইরে রাখবেন। আমি জাস্ট অল্পখানি মাটির নিচে রাখছি যাতে শিকড়গুলো সে আবার বিস্তৃত ছড়িয়ে নিতে পারে। এবং ভালো করে চাপ দিয়ে আঁটিয়ে দেবেন যাতে বাতাস বা সামনে যে ঝড় আসবে, আজকে ফেব্রুয়ারি মাসের শেষের দিক, সামনে কালবৈশাখী ঝড় এই ধরনের আসবে, যেন গাছটি উমড়ে না যায়, সেটাও নজর রাখতে হবে। গাছ তার অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে সে বিকশিত হবে এবং তার গুণগত মান মাটির ওপর নির্ভর করবে। আর গাছের একটা চরিত্র বা ডিএনএও নির্ভর করে, যে সকল গাছই একই রকম হবে তা নয়। খাবার দেওয়ার ফলেও কিছু গাছ আবার তার গ্রোথ নিতে চায় না। এটা হাইড্রোজেন পারঅক্সাইড, এটা আমি স্টেরিলাইজ করব আমার ওই কাটারটাকে, যেটা দিয়ে আমি গাছের ডালটা কাটবো। স্টেরিলাইজ না করলে একই সমস্যা, সেই ফাঙ্গাস। এই কাণ্ডটিকে কেটে দেবো এবং এইটিকে আবার আমি মাটিতে লাগাবো বালি দিয়ে। এখান থেকে আবার গাছ আশা করি বেরো হবে, আগে একবার হয়েছিল। দেখুন আমার মোটামুটি গাছ রিপোর্টিং কমপ্লিট। 10 মিনিটের মধ্যে আমার গাছ পুরো রিপোর্টিং।
এখানে আনকাট কিছুই নেই, শুধু টব থেকে গাছটি বের করার সময় কিছুটা আমাকে সময় লেগেছিলো, কারণ ওইটাই হচ্ছে সাবধানে বের করতে হবে। ফাঙ্গাস খুব ভালোভাবে দিতে হবে যাতে ফাঙ্গাসাইডটা কাজ করে। এভাবে দেখুন আমার অ্যাডিনিয়াম রিপোর্টিং কমপ্লিট। ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।